আজ অনেক দিনের একটা ইচ্ছেকে পূরণ করতে পারলাম, আর তাতে কিন্তু বেশ আনন্দ হচ্ছে। আর এখানের এই সৌন্দর্য দৃশ্যটা দেখে কিন্তু মন চোখ দুটোই যেন জুড়িয়ে যায়। তো চলো আজকে ইচ্ছের গল্পটা তোমাদেরকে শোনাই। তো এখন বাজে সকাল 7:30, আর আমার এখানে স্নান হয়ে গিয়েছে, আমি কিন্তু অলমোস্ট রেডি। আর এই দিকে সবাই রেডি, মানে যিশু, বাবা, মা সবাই রেডি। হ্যাঁ, আমি এখন রয়েছি বাপের বাড়িতে। আর এই দিকে বর আর শ্বশুরমশাই মানে বাবা চলে এসেছে আমাদেরকে নিতে। তো আমরা সবাই ঝটপট গাড়িতে বসে পড়লাম। সামনে বাবা আর যিশু বসেছে, আর পেছনে আমি, বাবা আর মা, আমরা তিনজন মিলে বসে পড়লাম। সামনে আমার খুব কমই বসা হয়, যাই হোক ভিডিও করব বলে বুঝতেই পারছিলাম না কোথা দিয়ে ভিডিও করব। তো আমরা এনজিপি হয়ে যাব আমাদের গন্তব্যস্থলে। তো আজকে কিন্তু প্রচুর জায়গায় ঘুরেছি, আর সেটা এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে ভামড়ি দেবীর মন্দিরে। তো বোদাগঞ্জে অনেকেই চেনো, অনেকেই গিয়েছো। আমিও গিয়েছিলাম যখন শাশুড়ি মা বেঁচে ছিল, সেই সময় একবার গিয়েছিলাম। তখন অনেক দিন, যদিও সেটা অনেক দিন আগেকার কথা, এখন হয়তো অনেক কিছু পাল্টে গিয়েছে। শ্বশুরমশাই গিয়েছিল হয়তো লাস্ট ইয়ার। তো উনি প্রথমে বলছিল না উনি যাবেন না, যেহেতু গিয়েছে। তারপর ভাবলাম যে না, যাবো যখন সবাই মিলে ঠিক করেছি, তো সবাই মিলেই যাব। আর আজকের ইচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমার বাবা, মানে আমার বাবা যে ওনার অ্যাক্সিডেন্টের পর থেকে বাবা প্রায় অনেকগুলো বছর হয়ে গেল সেই বাড়িতেই বন্দি, কোথাও বেরোয় না সেরকমভাবে। কারণ বাবার শরীরে সেটা সহ্য হয় না, তো সেই কারণেই বেরোয় না। আমার বাড়িতেও কিন্তু বাবা খুবই কম আসে, মানে খুব বড় কোনো অকেশন না হলে বাবা আসে না। লাস্ট এসেছিলো আমার বাড়িতে যখন কালী পুজো ছিল তখন। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে ঠিক করলাম যে দুই বাবাকে একসাথে ঘুরতে নিয়ে যাব। কারণ বাবারও যেহেতু অনেক দিন কোথাও বেরোনো হয় না, বাবা সেই একঘেয়ে জীবন কাটিয়ে উঠতে উঠতে মনে হয় হাঁপিয়ে গিয়েছে। মাঝে মাঝে দেখলেই বোঝা যায় বাবার মুখে চোখে। কিন্তু কী করবে, শরীর যেহেতু সাথ দেয় না, সেই জন্য বাবা এখন আর সেই সমস্ত কিছু করতেই পারে না। তো আমরা ঠিক করলাম যে আমরা নিয়ে যাব। আর মাকেও সেই জন্য বললাম যে চলো, মাকে তাও মাঝে মাঝে আমরা ঘুরতে নিয়ে যাই এদিক ওদিক, মা যায়, কিন্তু বাবা একদমই বাড়ি থেকে বের হয় না। তো আমরা হচ্ছে এখান দিয়ে যাচ্ছিলাম। তো রাস্তার মধ্যে যেটা হয়েছিল, মাঝখানে একবার যেতে যেতে রাস্তা অনেকটাই আমরা গন্ডগোল করে ফেলেছিলাম। রাস্তায় যেহেতু প্রচুর জায়গায় কাজ হচ্ছে, তো ঘুরে ঘুরে যেতে হচ্ছিলো। তো এখন আমাদের এখানে ম্যাপে দেখাচ্ছে 17 মিনিট সময় লাগবে এখনও। তো যেহেতু আমরা এই দিক দিয়ে যাইনি, এর আগের বার গিয়েছিলাম জলপাইগুড়ি দিয়ে, বাট এইবার যেহেতু আমরা এখান দিয়ে যাচ্ছি শিলিগুড়ি হয়ে, তো সেই জন্য আমাদের ম্যাপের সাহায্য নিতে হয়েছিল। তো যেতে যেতে কিন্তু চারিপাশে এত সবুজের মাঝখানে কিন্তু ভীষণ শান্তি লাগছিল, যদিও একটু গরম ছিল, তবুও কিন্তু ভালো লাগছিলো, যেহেতু প্রচুর গাছপালার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এইগুলোকে ক্যামেরাবন্দি করবো না সেটা তো হতেই পারে না। আর সব থেকে বেশি মজা যেটা হচ্ছিলো সেটা হচ্ছিলো বাবা খুব রিল্যাক্সভাবে যাচ্ছিলো আমাদের সাথে, মানে বাবার মুখে কিছু বলছিল না, কিন্তু বুঝতে পারছিলাম যে বাবা ভীষণ খুশি হচ্ছে। বাবা কারণ অনেক বছর পর বেরিয়েছে। তো আমরা সেই ক্ষেত খামার গ্রাম সব কিছু পেরিয়ে যেন আসলাম, একদিকে সবুজ, এরপরে চলে আসলাম জঙ্গলের মাঝখান দিয়ে। তো যাওয়ার আগের দিন আমরা রাত্রেবেলা ম্যাপ দেখছিলাম, গুগল ম্যাপ। তো সেখানে অনেক কিছু দেখা যাচ্ছিলো, মানুষ, গাড়ি। তো যিশু বারবার বলে যাচ্ছিলো যে এখানে ওই ট্রাকটা কোথায়, ওই মানুষগুলো কোথায়। তো আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি বোদাগঞ্জের ভামড়ি দেবীর মন্দিরে। তো এখানে ঢুকতেই দেখি প্রচুর দোকানপাট রয়েছে, আর যেখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা তার পাশে কিন্তু দোকান। তো আমরা যেহেতু পুজোর সামগ্রী সব বাড়ি থেকে নিয়েই গিয়েছিলাম, তারপরেও ওর বাবা বললো যে না, একটা কিছু কিনে নিতে। তো আমরা সেখানে গিয়ে এই ফুলের, প্লাস্টিকের যে ফুলের মালাগুলো হয় সেগুলো কিনলাম। তো এবার আমরা ভেতরে চলে যাব। তো আমি প্রথমবার যখন গিয়েছিলাম তখন কিন্তু এই শেডগুলো কিছুই ছিল না, বাট এখন দেখছি অনেক ভালো করে দিয়েছে, অনেক উন্নত হয়েছে মন্দিরটার, প্রচুর লোকজন এখানে আসে। তো আমরা এক এক করে ভেতরে ঢুকে যাচ্ছি, আর উপরে কিন্তু শেড দেওয়া রয়েছে। আর এখানে এসে কিন্তু প্রচুর বাদর দেখতে পেয়েছিলাম। বাদরগুলো কিন্তু ভীষণ উৎপাত করছিল, আমার তো ভয় লাগছিল যে বাদরগুলো কিছু করে না দেয়, কারণ আমার ভীষণ ভয় লাগে বাদরকে দেখে। আর চুপচাপ থাকে না এক তো। আর এই যে দেখো এখানে মায়ের মূর্তিটা রয়েছে, অপূর্ব দেখতে, মানে মনটা যেন একদম শান্ত হয়ে গেল দেখে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এই যে দেখো এখানের বিশেষত্ব হচ্ছে এই গাছ দুটো কিন্তু একে অপরের সাথে কিভাবে জড়িয়ে রয়েছে।
তো এই প্রথমবার গিয়েও আমি দেখে এটা ভীষণ অবাক হয়েছিলাম। আর এখানে পাশে একটা মন্দির রয়েছে, সেখানে রয়েছে অন্নপূর্ণা দেবী। মা অন্নপূর্ণা শিব ঠাকুরকে যে অন্ন দিয়েছিল সেটার দিয়ে একটা ছবি রয়েছে, মূর্তি রয়েছে। আর এখানে দেখো এই পুকুরটা আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন প্রচুর বড় ছিল, আর এখন কিন্তু এটা একদম সংকুচিত হয়ে ছোট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে সাদা রঙের পদ্মফুল ফুটেছিল, অনেক বেশ পদ্মফুল ফুটেছিল, আর চারপাশে কিন্তু সবুজে সবুজ। তবে পুকুরটা ছোট হয়ে যাওয়াতে একটু কষ্ট হচ্ছিল। আর এইখানে একটা রয়েছে বড় করে মহাদেবের মূর্তি। এদিক দিয়েও ঢোকা যায়, মন্দিরে দুদিকে ঢোকার মতো রাস্তা আছে, অনেকে যে যেরকমভাবে সুবিধা সেইভাবে। তো আমরা গাছের দিকে যেহেতু রেখেছিলাম গাড়িটা, তো সেই জন্য ওই দিকেই রেখেছিলাম। প্রচণ্ড গরম, তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কস খাবে বলে যিশু বায়না করছিল। তো এখানে এসে আমরা মাজা কিনে নিলাম, যিশু নিয়ে নিল কোল্ড ড্রিঙ্কস। আর যেটা সব থেকে বড় একটা জিনিস হলো, সেখানে সামনে সবজি বাজার দেখতে পেয়ে মার লোভ সামলাতে পারলো না, সঙ্গে সঙ্গে লাউ ঝিঙে যা যা পেয়েছে সব কিছু নিয়ে নিয়েছে। আমার মায়ের ভীষণ বাতিক সবজি বাজার করা, যেখানেই যাবে না কেন। তো আমি আর মা উপোস ছিলাম, মানে পুজো করব বলে। বাকি সবাইরা ব্রেকফাস্ট করে এসেছিলো, তো তারপরে আমরা সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে লুচি আর তরকারি করলাম। যিশু প্রথমে বলছিল খাবে না, কিন্তু লুচি দেখে ওকে আর কে আটকায়, তো ও বেশ কয়েকটাই খাবার খেলো। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে যাব হচ্ছে গাজলডোবা। তো আমরা যেহেতু গাজলডোবার উপর দিয়ে এসেছি, তো এখন আমরা যাব গাজলডোবা, গিয়ে দুপুরের আগে লাঞ্চটা ওখানেই কমপ্লিট করব। কারণ গাজলডোবাতে যে ব্রিজটা হয়েছে সেখানে আমাদের এখনও যাওয়া হয়নি। তো বাবাকে বলছিলাম যে সারা শিলিগুড়িবাসী হয়তো গাজলডোবার ব্রিজ ঘুরে এসেছে, বাট আমরা এখনও যেতেই পারিনি। তো চলো আজকে ওখান দিয়েও ঘুরে আসবো, যেহেতু এদিকটাতেই এসেছি। তো আমরা এখন গাজলডোবা দিয়ে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা ওখান থেকে বেরোনোর পর আমার একটু চিন্তা হচ্ছিলো যে বাবা এতটা ধকল একবারে নিতে পারবে কি পারবে না। তো দেখলাম যে না, বাবা ঠিক আছে। বাবাকে একটু পর জিজ্ঞাসা করছিলাম। শ্বশুরমশাইয়ের কোনো অসুবিধা হয় না, কারণ উনি অনেক ঘোরাঘুরি করে, কিন্তু বাবা যেহেতু বেরোয় না সেজন্য বাবাকে নিয়ে একটু টেনশন হচ্ছিলো। আর প্রচণ্ড গরম। তো এই যে দেখো ফাইনালি আমরা ব্রিজটাতে চলেই আসলাম, ফ্লাইওভারটা দিয়ে আমরা ব্রিজে চলে যাচ্ছি। তো ওখানে বেশিক্ষণ থাকবো না, যেহেতু প্রচণ্ড রোদ। আর আমি ছাতা নিয়ে নিয়েছিলাম যেহেতু রোদ রয়েছে। তো গাড়ি থেকে বেরিয়ে আমরা ওখানে নামলাম, অনেক ভিডিও করলাম। ভিডিও বলতে এমনি নর্মালি ভিডিও করেছি, ছবি তুললাম, এই সমস্ত কিছু করে আমরা এবার বেরিয়ে পড়লাম। আর এখানে খেতে চলে এসেছি। এখানে এসে দেখি যিশু ঘেমে নিয়ে একসার হয়ে গেছে। তো সেই জন্য যিশুর জামাটা খুলে দিলাম, কিন্তু ও ভীষণ লজ্জা পাচ্ছিল, আজকাল প্রচুর লজ্জা পায়। তো এখানে আমি যেহেতু ভেজ খাই, তো সেই জন্য আমি এখন এখানে ভেজ খাবো, আর ওরা মাছ খাবে। আমি মাংস কিছুই খাচ্ছি না, আজকাল ছেড়ে দিয়েছি, ভালো লাগে না বলে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তোর বাবা বললো চলো, যখন আমরা ঘুরতে বেরিয়েছি, তো চলো এখন বাবাকে একটা অন্য জায়গায় নিয়ে যাই। সেটা কোথায় সেটা তোমাদেরকে দেখাবো। তো রাস্তা এত খারাপ, রাস্তা ভেঙে চুরে একসার, আর হচ্ছে প্রচণ্ড ধুলা। তো গরমের মধ্যে গাড়ির জানলার কাজগুলো উঠিয়ে রাখতে হলো আমাদেরকে, কারণ প্রচণ্ড ধুলা বাইরে। তো যাই হোক, আমরা এখন এখান দিয়ে যাচ্ছি। তারপর খানিকটা রাস্তা পরেই কিন্তু ভালো রাস্তা এসেছিলো, তার সেখানে জানলাটা খুলে দিয়ে এত সুন্দর হাওয়া, যে যিশু বাইরে হাওয়া উপভোগ করছিল, আমিও করছিলাম। আমি আর যিশু একটু মাঝখানে বদমাশিও করছিলাম। আর যিশুর সঙ্গে থাকলে আমার আর কোনো টেনশন কিছুই থাকে না, ও একদম মানে মনটাকে আমার আনন্দ ভরিয়ে তোলে। তো যাই হোক, এবার আমরা কিন্তু আবার সেই গ্রামের মধ্যে দিয়ে পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে এক্ষুনি বলবো। তো আমরা যেতে যেতে রাস্তায় বিভিন্ন জায়গা দেখলাম, মানে অনেকটা রাস্তা। তো আমরা মোটামুটি এখন যেই জায়গাটাতে পৌঁছে গেছি সেই জায়গাটার নাম হচ্ছে তো ওদলাবাড়ি। তো আমরা এখন মোটামুটি ওদলাবাড়ির দিকে চলে এসেছি। তো ওর বাবা প্রথমে বললো যে যেহেতু আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তার অবস্থা খুব খারাপ, ভাঙাচোরা। তো বললো যে আমরা ওই রাস্তা দিয়ে যাব না, আমরা পাহাড় হয়ে তারপরে বাড়ি ফিরবো। তো আমরা বললাম ঠিক আছে। তো আমরা এখন চলে যাচ্ছি একটা, এখানে ডামডিম এর মধ্যে একটা মনস্ট্রি রয়েছে, সেখানে যাচ্ছি। এই মনস্ট্রিটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এর আগের বারও এসেছিলাম পুজোর সময়, ভীষণ সুন্দর। আর ভেতরটা কিন্তু পুরো একদম ঠান্ডা শান্তশিষ্ট একটা জায়গা। তোমরাও চাইলে কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারো। আমাদের এখানে বেঙ্গল সাফারির পেছনে যে মনস্ট্রিটা রয়েছে ঠিক সেই রকমই, কিন্তু এটা অনেকটা বড় জায়গা আর প্রচুর গাছপালা। আর এখানে দেখো যিশু বদমাশি করছে, আমার বাবা যেইভাবে হাঁটছে ও সেইভাবে ওটাকে নকল করছে। এই নিয়ে খুব হাসাহাসি আমরা করলাম। তো বাবা এইখানে এসে সত্যি খুব খুশি হয়েছে। বাবার জামাইকে বলছিল যে থ্যাংক ইউ আমাকে এই জায়গাটাতে নিয়ে আসার জন্য। এই জায়গাটাতে বাবা খুশি হয়েছে এইরকম একটা শান্তশিষ্ট জায়গা দেখে, কারণ বাবা একটু ভগবান একটু বেশি বিশ্বাস করে। তো সেই
জন্য বাবা এখানে এসে খুব খুশি হয়েছে, মনে হচ্ছিলো যেন বাবার সারাদিনের যত ক্লান্তি ছিল সবটাই যেন চোখের নিমেষে মিশে গিয়েছে। তো আমরা ভেতরে ঢুকেছি, এখানে আবার ভিডিও ফটোগ্রাফি সবটাই করতে দেয়। তো আমি ভাবলাম যে চলো একটু তোমাদের সাথেও শেয়ার করি। এখানে কিন্তু অনেক বড় বড় বুদ্ধদেবের মূর্তি রয়েছে, দুই পাশে আরও দুটো মূর্তি রয়েছে, আমি ঠিক জানি না কাদের মূর্তি এরা হবে, নিশ্চয়ই ভগবানেরই মূর্তি হবে। তো যাই হোক, চারপাশে কিন্তু খুব সুন্দর, ভেতরটা একদম ফাঁকা ছিল, কেউ ছিল না, কয়েকজন বসেছিল। আর প্রচণ্ড গরম লাগছিল, কারণ যেহেতু আমরা বাইরে রোদের থেকে গিয়েছিলাম, তো সেই কারণে আমি ভিতরে গিয়ে ওর বাবাকে বললাম যে একটু ফ্যানটা চালিয়ে নাও না। তো বাবা বলছে না ফ্যান চালাবো, কিছু যদি বলে আমি কিছু বলবে না, চালিয়ে নাও। তো আমরা এখানে চালিয়ে বেশ খানিকক্ষণ বসলাম, বসে গল্প গুজব করছিলাম। মাকে একটু মনে হচ্ছিলো ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু বাবাকে দেখে আমার সেই ভয়টা চলে গিয়েছিলো। আমি ভাবছিলাম বাবা এতটা ধকল নিতে পারবে কি পারবে না, কারণ বাবা বেশি ধকল একদমই নিতে পারে না। তো সেই কারণে তো তারপর আমরা অনেকক্ষণ মোটামুটি আধা ঘন্টার মতো ওখানে বসে থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ এখন ঘড়িতে প্রায় 4:30টার মতো বাজে, 5টার সময় বন্ধ হয়ে যাবে। আর এইখানে দেখো যিশুর বাদরামি করা শুরু হয়ে গেছে, গাছের ডাল ধরে ঝুলছে, এসে করছে। অনেক কষ্ট করে ওকে বললাম চল এবার বাড়ি চল, বাড়ি যেতে হবে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরোতেই অতীশ আবার বললো যে না চলো সামনেই পার্ক রয়েছে সেখানে যাই। তো এই যে দেখো এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা জল টাইপের রয়েছে, তার সামনে কিন্তু এখানে ভগবানের মূর্তিগুলো রয়েছে, খুবই সুন্দর। আর সব থেকে সমস্যা যেটা হয়, এইখানের যে মেন রাস্তা থেকে ঢোকার যে রাস্তাটা, সেটা ভীষণই চাপা। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম মালবাজারের দিকে। ওর বাবা বললো যে মাল উদ্যানেও কখনো যাওয়া হয়নি, এদিকে এসেছি যখন 10 মিনিটের রাস্তা, চলো সেটাও ঘুরে আসি, যিশুরও ঘোরা আসবে, কারণ যিশু পার্ক করছিল। তো ওকে আমরা নিয়ে চলে গেলাম মাল উদ্যানে। তো এই যে, আর বেশিক্ষণ সময় লাগে না, মন স্ট্রিটটা থেকে 10 মিনিট, পুরো 10 মিনিট। তো এই যে আমরা মাল উদ্যানে চলে এসেছি। এখানে এসেও কিন্তু বাবাকে দেখতে পেলাম, ভীষণ খুশি, বাবা ভীষণ খুশি হয়েছিল, কারণ বাবা যিশুর সাথে এসে যেন মনে হচ্ছিলো বাচ্চাই হয়ে গেছে। বাবা বলে সে ওটা নাকি টয় ট্রেনে চড়বে। তো যাই হোক, অরিজিনাল টয় ট্রেনে জানি না বাবাকে কোনোদিনও চড়াতে পারবো কি পারবো না, ইচ্ছে রইলো বাবাকে চড়ানোর। তো ভাবলাম যে ঠিক আছে চলো এখানেই চড়ি। তো সাথে আমিও চললাম, যিশু আর বাবা, কারণ যিশু যা বদমাশি করে বাবা হয়তো যিশুকে সামলাতে পারবে না। তো এখানে আমরা 3জন মিলে উঠে গেলাম টয় ট্রেনে। তো টয় ট্রেনের টিকিটের দাম ছিল কিন্তু মাত্র 20 টাকা, আর কিন্তু প্রায় 2বার করে আমাদেরকে ঘুরিয়েছে। আমাদের কিন্তু ভীষণ মজা লাগছিল, বাবা আর যিশু কিন্তু ভীষণ মজা পাচ্ছিলো, যিশুর থেকেও বেশি মজা লাগছিলো বাবা। কথায় বলে না, দাদুরা হচ্ছে নাতনি নাতনিদেরকে পেয়ে যেন একদম ছোটোবেলাতে ফিরে যায়, ঠিক সেরকমই বাবার অবস্থাও তাই হয়েছিল, যিশুকে পেয়ে যেন একদম ছোটোবেলায় ফিরে গেছে। এখানে রয়েছিল প্রচুর কিছু দেখার। যিশু ওইদিকে খেলাধুলার যেখানে জায়গাগুলো ছিল, দোলনা স্লিপ যেখানে ছিল, সেখানে ওর আটকে গিয়েছিলো, আসবে না। তো ওর সাথে ওখানে মা আর বাবা দুজনেই ছিল, আর আমরা এদিকে বেরিয়েছিলাম এই সমস্ত কিছু দেখার জন্য। গিনিপিগ ছিল, খরগোশ ছিল, মাছ ছিল, পাখি ছিল। এখানে পাখিগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে, প্রচুর পাখি ছিল। যদিও আমার পাখিদেরকে খাঁচার ভেতরে ভালো লাগে না, তো যাই হোক কী করা যাবে, আমার ভালো লাগা। আর এইখানে ছিল প্রচুর গাছ, যেগুলো হচ্ছে কি না আয়ুর্বেদিক হিসাবে ইউজ করা যায়, মানে প্রত্যেকটা গাছের বিভিন্ন ধরনের সুবিধা, কিসে কিসে ইউজ হয়, এই সমস্ত জিনিস ডিটেলস লেখা ছিল। তো বর তুলে নিয়েছে ছবি। এখানে আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাড়ি। তো আসার সময় একটা কাঠগোলাপ পেয়েছি, সেটা মাথার মধ্যে গুজিয়ে নিয়েছি, কারণ কাঠগোলাপ পেলে সেটা দিয়ে একটা ছবি করবো না, সেটা তো হয়ই না। তো এবার আমরা চলে যাচ্ছি কিন্তু সেবক হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো সেবক যেতে যেতে এখন মোটামুটি 5টা 5:30 বাজে। ওখান থেকে বেরিয়ে সবাই ওরা চা খেলো, চাটা ভীষণই ভালো ছিল, আমি ভিডিও করতে ভুলে গেছি চায়ের। আমি আর যিশু খেলাম কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল। আর এই যে দেখো আমরা এখন মোটামুটি বাড়ি ফিরবো। তো ফুলটা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে নেতিয়ে পড়ছে, আমি এখন মা আর বাবার মাঝখানে বসে পড়েছি। বাবা বললো না এই সাইডে বসবে, মাও বললো একটু সাইডে বসবে। তো এখন আমরা যাচ্ছি সেবক হয়ে বাড়ি। তো আমার বর বলছিল যে একদিনে সব কিছু দেখানো হয়ে গেল। বললাম হ্যাঁ, আমরা মোটামুটি 9টা 9:30টার দিকে বেরিয়েছিলাম, আর এখন মোটামুটি বাজে সন্ধ্যে 6টা, মোটামুটি সন্ধ্যা 6টাই বাজে। হ্যাঁ, তো আমরা এখন ফ্লাইওভার দিয়ে নিচে নামছি, আর নেমে এখন আমরা চলে যাব ধীরে ধীরে সেবকের দিকে। তো এই যে দেখো পাহাড় কিন্তু মোটামুটি দেখাই যাচ্ছে এখান থেকে। তো আমরা একদিনে অনেক ঘুরে নিয়েছি, মানে 4-4টা জায়গায় একবারে ঘোরা হয়ে গিয়েছে সারাটা দিন। সেটা খুব কমই হয়, আমরা সাধারণত একটা জায়গাতেই বেড়াতে যাই। তো আজকে যেহেতু একই লাইনে ছিল, পুরো একদম গোল একটা রাউন্ড করে বাবাকে, ও বললো যে বাবা সবসময় বেরোনো হয় না, একদিন বেরিয়েছে, তো একদিনই সবটা দেখানোর চেষ্টা করি। তো আমি একটু পরপরই বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি ঠিক আছো কিনা, তুমি ঠিক আছো কিনা, কারণ শরীর খারাপ করিয়ে তো লাভ নেই। তো বাবা বলে যে না ঠিক আছে, আর বাবাকে দেখলাম বেশ খুশি হয়েছে। তো আমরা এই যে দেখো ব্রিজের এখানে চলে এসেছি। তো একটু পরেই কিন্তু আমরা ধীরে ধীরে বাড়ি চলে যাব।
একটা সময় এইখানে এই যে দেখো সেবকেশ্বর কালী মন্দির, এখানে আসার সময় বাবা বলছিল যে সেই কোনকালে মাকে বিবাহবার্ষিকী বাবা এখানে নিয়ে এসেছিলো সেবকে। তাও সেটা বেশ অনেক কয়েক বছর হয়ে গিয়েছে, 10-11 বছর তো হবে, 10-11 বছরেরও বেশিই হবে, সরি ভুল বললাম, 14-15 বছর হয়তো হবে। বাবা লাস্ট এসেছিলো এখানে সেবকে মাকে নিয়ে বিবাহবার্ষিকী, তারপর থেকে কিন্তু আর বাবা বাড়ির থেকে মোটামুটি সেরকমভাবে কোথাও বের হয় না। ইনফ্যাক্ট বাবা স্কুটিতেও বসতে পারে না, বাবার ওই এক রয়েছে সারথি সাইকেল, বাবা বেশিরভাগ সময় সাইকেলেই যা কাজ আছে নিজে সেগুলো সব সাইকেলেই করে। বাবা গাড়ি একদমই মানে গাড়িতে একদমই কোথাও যাতায়াত করতে পারে না, তো সেই কারণেই আরও বাবাকে নিয়ে আসা। তো এখন কিন্তু দেখো এখানে রাত হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যা যেহেতু পড়ে গেছে, তো সেই জন্য অন্ধকার অন্ধকার, কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর বাবা খুব খুশি হয়েছে, আমি সবথেকে বেশি খুশি হয়েছি যে বাবাকে এই একটা দিন উপহার দেওয়ার জন্য, কারণ বাবা অনেক দিন কোথাও যায় না, তো সেই কারণে। আর এইখানে আমরা দেখো এখন মোটামুটি আমরা ঢুকে গেছি শিলিগুড়ির দিকে, তো এখন প্রচণ্ড ভিড় এখানে। তো এইখানে হচ্ছে এই যে ভেগামল পার করেই কিন্তু একটু চলে আসবো আমরা, তো শালুগাড়া এই সমস্ত কিছু পার করে কিন্তু মোটামুটি শিলিগুড়িতে ঢুকেই গিয়েছি। আর শিলিগুড়িতে ঢুকলেই আমার কেন জানি না মনে হয় আমি শিলিগুড়ির বাইরে একটু বেরোলেই মনে হয় যেন দেশের থেকে বাইরে চলে এসেছি। তো এই যে দেখো ফাইনালি আমরা বাড়িতে ঢুকে গেলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর তোমরা সবাই প্রার্থনা করবে যাতে আমি আমার বাড়ির পুরো ফ্যামিলির মুখের হাসি সবসময় ওদের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি। তো আজকে এই সবুজে ঘেরা মাঠ গাছ সব কিছুতে তোমাদের সাথে আমার এখানেই শেষ হচ্ছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সঙ্গে থাকবে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।